আমাদের সবাইকে বুঝতে হবে যে জাতীয় স্বার্থ কি এবং কিভাবে জাতীয় স্বার্থ সমুন্নত রাখা যায়। এই জাতীয় স্বার্থের একটি উদাহরণ রেখে গেছে সম্ভবত বারাক ওবামার ফার্স্ট টার্মে। তিনি তাদের দলে একজন ডিফেন্স অ্যাডভাইজার পেলেন না, অর্থাৎ একটা প্রতিরক্ষা মন্ত্রী তাদের দল থেকে খুঁজে না পেয়ে উনি ডেমোক্রেটিক হয়ে রিপাবলিকান পার্টির স্টিফেন কোহেন নামে একজনকে নিয়ে আসলেন ওনার ডিফেন্স মিনিস্টার করে। দিস ইজ অ্যান এক্সাম্পল যে জাতীয় স্বার্থ রক্ষা করতে যে যাকে দরকার তাকে সরকারে তারা আনে, এবং যার জন্য আজকে আমেরিকা এই অবস্থা আছে। যদিও এই ট্রাম্প ইজ সেটিং এ ভেরি ব্যাড এক্সাম্পল, যে সার্বভৌমত্বের ধারণাটাই বোধহয় ভেঙে যাচ্ছে। তো সেইখানে যে আমাদের যে এইখানে এই আমার লোক সৃষ্টি করার একটা কালচার সৃষ্টি হয়েছে, যে আমি সরকারে গেলে সশস্ত্র বাহিনী, বিচার বিভাগ, পুলিশ, বিজিবি সব আমার লোক লাগবে। এই আমার লোকরা যে কখনই যখন পতন হয় তখন তাকে রক্ষা করতে পারে না, এইটা জানা সত্ত্বেও তারা বারংবার এই আমার লোক খুঁজতে যায়, এবং এই আমার লোক খুঁজতে যেয়ে তারা কখনই এই দুর্নীতি, বিচার ব্যবস্থা এইগুলোকে কখনই সমন্বয় রাখতে পারে না, এবং দুর্নীতি আজকে নিবারণ করতে পারে না। এবং এই আভ্যন্তরীণ নিরাপত্তার একটা বড় ইস্যু হলো দুর্নীতি। দুর্নীতির এমন পরিস্থিতি হয়েছে, আগে আমাদের ধারণা ছিল যে দুদক বোধহয় সঠিকভাবে তদন্ত করে না, কিন্তু এখন আমরা দেখলাম যে দুদকের দুর্বলতা থাকলেও সবচেয়ে বড় দুর্বলতা আমাদের বিচার বিভাগ। সরকার পরিবর্তনের সাথে সাথে যাদের বিচার হয়, এই সরকার পরিবর্তন হওয়ার পরে যাদের শাস্তি হয়েছে 13 বছর অথবা 18 বছর, সব খালাস পেয়ে যায়। কিভাবে খালাস পেয়ে যায়? একটা টেকনিক্যাল ইস্যু, যে নোটিশ ঠিকভাবে সার্ভ হয় নাই অথবা এভাবে চলতে পারে না। তার মানে ভার্চুয়ালি এইটা দাঁড়িয়েছে যে আমাদের এই দুর্নীতি দমনের আসলে কোনো ফর্ম নাই।